আপনারা জানেন মিডল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে হেফজখানাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়, অর্থকড়ি দেয়, গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয়। এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে, ছিনিয়ে আনে। অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ, কোনো সুবিধা, কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার, কোনো পদক আজও পর্যন্ত পায়নি। সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো আরব আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো তুরস্কের সরকার প্রধান, তারা বাংলাদেশের ছেলেদের এই কোমলমতি হেফজখানার ছাত্রদের কপালে তারা চুমু আঁকছেন, তাদেরকে বুকে তুলে নিচ্ছেন, তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন। বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ 10, 20, 30, 50 এমনকি 100টি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয়? অতএব এই হেফজখানাগুলো আমাদের জন্য গৌরবের, আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের। এরা আমাদের আখিরাতের নাজাতের উসিলা যেমন হবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও এরা আমাদের মুখ উজ্জ্বল হওয়ার কারণ।